তুরাগ নদীর পাড়ে লাস্ট আসছিলাম হচ্ছে বর্ষাকালে। এখন তো বর্ষা শেষের দিকে, শেষই হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গায় হাঁটছি, এই যে মানুষগুলো হাঁটতেছে দেখতেছেন, এই জায়গায় কিন্তু আমার মাথা সমান পানি ছিল বা তার থেকেও বেশি ছিল, প্রচুর পানি ছিল। তো ওই সময় কিন্তু প্রচুর ব্যবসা করছে এই নৌকাগুলো, যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওদূরে। খুব কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এই নৌকাগুলো মূলত এখান থেকে ভাঙ্গা ব্রিজ নামে একটি জায়গা আছে, আমার ঠিক ডান দিকে, এই দিকে ভাঙ্গা ব্রিজে যায়। 30 টাকা 50 টাকা জন প্রতি নেয়। তো বর্ষাকালে কিন্তু এই পুরো জায়গাটা পানিতে একদম একাকার হয়ে গিয়েছিল, প্রচুর পানি হয়। আর গাজীপুরের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে তুরাগ নদীর পার। বিশেষ করে গাজীপুরবাসী বা শ্রমজীবী মানুষ যারা রয়েছে, যেহেতু একটা শিল্প এলাকা, তো শুক্রবার ছুটির পরে মূলত একটু বিনোদনের জন্য তুরাগ নদীর পাড়ে আসে অনেকেই। আজকেও তার ব্যতিক্রম নয়, যদিও মানুষ একটু কম। তো সময় যত গনিয়ে আসবে লোকজন তত বাড়বে আস্তে ধীরে। দেখতে পাচ্ছেন সাউন্ড বক্সের শব্দ শোনা যাচ্ছে। তো সাউন্ড বক্স প্রত্যেকটা নৌকায় রাখা হয় মূলত বিনোদনের জন্য। গানের তালে তালে অনেকেই নাচেন, ভিডিও করেন। তো ঠিক এই রাস্তাটা দিয়ে মানুষজন হাঁটতে হাঁটতে আসে আর কি। তো এসে তারপর হচ্ছে নদীর পাড়ে যায়। নদীর পাড়ে ছোট বড় মিলিয়ে অসংখ্য নৌকা রয়েছে, যে নৌকাগুলা দিয়ে মানুষ ভাঙ্গা ব্রিজ নামক জায়গাটিতে যায়। তো যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় পুরোটা জায়গায় কিন্তু পানি ছিল। এখন হয়তো এগুলা ফসলি জমি হয়ে যাবে। রয়েছে ছোট ছোট দোকান, রয়েছে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য ঘোড়া। এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এরকম অসংখ্য নৌকা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষ আসতেছে। ঘোড়া দেখতে পাচ্ছেন। তো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু প্রচুর মানুষ আসে প্রতিদিন। ছুটির দিনে একটু বেশি হয়, ছুটির দিনে একটু বেশি মানুষ হয়। তো আমরা খুব ঘোড়ার কাছাকাছি রয়েছে। আমাদের চলার সময় হয়ে গেছে, যারা যাবেন তারা অতি দ্রুত নারায়ণপুর চলে আসুন। কাশিমপুর ভাঙ্গা ব্রিজ টু জিতপুর মাত্র 50 টাকা। কাশিমপুর ভাঙ্গা ব্রিজ টু দোদাদাইপাড়া 50 টাকা। যারা যাবেন দেখতে পাচ্ছেন সবাই সবার মতো করে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। একটা লাল ঘোড়া দেখতে পাচ্ছেন, লাল ঘোড়া। ঘোড়া কত করে নেন? 1.5 লাখ। ও আচ্ছা, মামা তো চালাক আছে। ঘোড়ার টিকিট কত? 50 টাকা। ঘোড়া তুলবে না? ঘোড়া এক কথায় খুব সুন্দর একটা জায়গা। যারা শহরে ইট কাঠের ভিতরে বন্দি হয়ে থাকে সব সময়, যখনই একটু খোলা জায়গায় পায় ওনারা বিনোদনের জন্য চলে আসে এইসব জায়গায়। তো তুরাগ নদীর পানি কিন্তু এখনও মোটামুটি স্বচ্ছ আছে। আপনাকে তো একটু কাছ থেকে দেখাই পানি। আর কিছুদিন পরে হয়তো ওই পানিগুলো আর ওইরকম থাকবে না, আরও কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানি, এখন কিন্তু পানি স্বচ্ছ দেখতে পাচ্ছেন। আর কিছুদিন পরেই কারখানার পানিগুলো যখন নামতে থাকবে, তখন কিন্তু আর এরকম স্বচ্ছ দেখা যাবে না, একদম কালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় পানি ছিল, এখন কিন্তু শুকিয়ে প্রায় চৌচির হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা। একজন ভাই কিন্তু পুরো সাদা পোশাক পরে আসছে, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, ছবি তুলছেন তারা। তো এই হচ্ছে তুরাগ নদীর পার।